রাজধানী ঢাকার হকার পুনর্বাসন, যানজট নিয়ন্ত্রণ, জনপ্রশাসন উন্নয়ন এবং তরুণদের উদ্ভাবনী উদ্যোগ একই দিনে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ঢাকার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দেন তিনি। এছাড়া ব্যায়াম ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ব্যায়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করে তরুণ উদ্ভাবনকে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাজধানী ঢাকার সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে রাজধানীর যানজট নিরসনেও বিশেষ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ সময় স্কুল কলেজের সময়সূচি বিবেচনায় নিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার উপর জোর দেন। এদিকে সকালে রাজধানীর নিউ ইস্কাটনে ব্যায়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বচ্ছতা ও দ্রুততার সাথে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এছাড়াও একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও বেশি জনগণের কাছাকাছি যাওয়ার আহ্বান জানান তিনি। আপনারাই নীতি নির্ধারণ এবং নীতি বাস্তবায়নের মধ্যে সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতাই সরকারের সাফল্যের অন্যতম ভিত্তি। আপনাদের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং জনগণের সেবক এবং বন্ধু হিসাবে ভাবুন। এ সময় ব্যায়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি কলেজ শিক্ষার্থী রেজওয়ান রশিদের তৈরি রেসিং কার পরিদর্শন করেন এবং তরুণ উদ্ভাবনকে উৎসাহ দিতে নিজেই সেটি চালিয়ে দেখেন। নিউজ ডেস্ক, চ্যানেল এস।